তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি যেহেতু মধ্য কলকাতার ছেলে, তো আজকে যেহেতু 15ই আগস্ট, তাই জন্য ঝুলন যাত্রা, তাই জন্য আজকে তোমাদের মধ্য কলকাতার কয়েকটি ঝুলন বাড়ি ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা, কলকাতা মানে ঐতিহ্যবাহী বিভিন্ন পুরনো বাড়ি, আর আজকে চলে এসেছি মধ্য কলকাতার একমাত্র ঝুলন বাড়ি, যেটা হচ্ছে রামকানাই অধিকারী নিলে রামবাবুর বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ এই রামবাবু ঝুলন বাড়ি কলকাতা কেএমসির পক্ষ থেকে কলকাতা হেরিটেজ সম্মানও পেয়েছে। তো আজকে চলে এসেছি সেই কলকাতার রামকানাই অধিকারী নিলে রামবাবুর বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ ঝুলন যাত্রা হচ্ছে খুব সুন্দর, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে পোস্টার লাগানো হয়েছে। চলো বন্ধুরা, এই যে রাস্তাটা দিয়ে ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ দুদিকেই লাল রঙের বাড়ি রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ অধিকারী ভবন লেখা রয়েছে, আর তার ডান দিকে দেখতে পাচ্ছ আরেকটি গেট রয়েছে। তো দুটো জায়গা নিয়ে বাড়িটা। আর দেখতে পাচ্ছ কলকাতার বাড়ি খুব কমই দেখা যায়, যেখানে দুখানা বাড়ি একটা বারান্দা দিয়ে যুক্ত করা। তো কলকাতার মধ্যে এই বাড়িগুলো খুব ইউনিক। উত্তর পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী যদু ভট্ট 1840 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাড়িতে অবস্থান করেছিলেন, এবং শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি গানের শিক্ষক ছিলেন এবং বঙ্কিমচন্দ্রকেও তিনি প্রভাবিত করেছিলেন। রামকানাই অধিকারীর এই ভবন হচ্ছে অধিকারী ভবন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ঝুলন হয় প্রতিবারই। আর চলো এবার ভেতরে ঢোকা যাক। তো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুজোর আয়োজন করা হচ্ছে। তো আমি বিকেলবেলা এসেছিলাম 7টা থেকে 8টার মধ্যে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে। আর দেখতে পাচ্ছ যেহেতু পুরনো দিনের বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি, দেখতে পাচ্ছ পাথর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, আর ওপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পাথরের কাজ করা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বারান্দাও রয়েছে। আর দেখতে পাচ্ছ পুরনো দিনের পাখা। তো পুরনো দিনের বাড়ি যেহেতু পুরনো ঐতিহ্য এখনও বহন করে চলেছে, আর প্রচুর দেখতে পাচ্ছ পুরনো ছবি রয়েছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো এখানে প্রতি বছর ঝুলন পুজো করা হয়। রাজাদের বাড়িতে যেমন দেখতে পাচ্ছ লাইটিং থাকতো, সেই রকমই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে রাধাকৃষ্ণজিকে পুজো করা হয়। তো জুম করলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কোষ্ঠী পাথরের এখানে কৃষ্ণ রয়েছে, আর অষ্টধাতুর রাধামা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ঝুলন পুজো করা হচ্ছে। তো তারপরে দেখলাম এখানে রয়েছে জগন্নাথ দেবী এবং তার সাথে রয়েছে সুভদ্রা দেবী। তো জুম করলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানেও এটা একটি ধাতুর তৈরি। এরপরে রাখা রয়েছে জগাই মাদায়ের দুখানি মূর্তি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তাদেরও পুজো করা হয়েছে। তো এই ছবিগুলো তোমাদের জুম করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে জগাই মায়ের মূর্তি রয়েছে, তো যেগুলো ধাতুর তৈরি। তো এরপরে দেখতে পাচ্ছ পুরনো কলকাতার ঐতিহ্যবাহী এই বাড়িতে ঝুলনের 5 দিন খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠান করা হয়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে গান পরিবেশন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব জনপ্রিয় একজন রেডিও শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করছেন, এবং তার কণ্ঠে সমস্ত দর্শক এবং শ্রোতাকে মুগ্ধ করেছেন। তো এই ঐতিহ্যবাহী ঝুলন বাড়ির পাশেই আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণজিউকে পুজো করা হয়। তো এই মন্দিরের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, সেই সোজা রাস্তা দিয়ে এগিয়েই দেখতে পাচ্ছ আরেকটি গেট রয়েছে। তো এই মন্দিরের ঠিক ব্যাক পোর্শনে এই মন্দিরটা রয়েছে। তো দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর, পুরনো দিনের বাড়ি এটিও। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে পাথরের পুরো মন্দির রয়েছে। আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত এখানে এসছে। তো এই মন্দিরটি দেখতে পাচ্ছ একদম তোমরা রামকানাই অধিকারী লেন থেকে ডান দিকে বাঁকলে যে রামবাবুর বাড়ি পাবে, সেই বাড়ির একদম পেছন দিকে এই মন্দিরটিতে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে রাধাকৃষ্ণকে পুজো করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো, একই সাথে এখানে গোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং খুব সুন্দরভাবে অষ্টধাতুর রাধামা। দুদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ময়ূর দিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ চারিদিকটা ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণকে এখানে পুজো করা হচ্ছে, যেহেতু আজকে ঝুলন পূর্ণিমার পূর্ণতিথি। মন্দিরের বাম পাশে তোমরা দেখতে পাবে একটি বড় তুলসী মঞ্চ রয়েছে, এবং ডান পাশে দেখতে পাবে একটি পাথরের উপর নারায়ণ শিলা রয়েছে। তো মধ্য কলকাতার আরেকটি নামকরা বাড়ি হচ্ছে চাঁদ সুজোদের ঝুলন বাড়ি। তো এটা হচ্ছে কলকাতার খুব নামকরা এবং সবথেকে পুরনো ঝুলন বাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটি হচ্ছে 63 নম্বর ধীরেন দাস সরণ। তো এই চাঁদ সুজোদের ঝুলন বাড়ি কলকাতার সবথেকে পুরনো, আর এই ভিলা হচ্ছে সীমান্ত ভিলা নামে পরিচিত। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো বাড়িটা সাজানো হয়েছে, যেহেতু ঝুলন যাত্রা। ঝুলনের 5 দিন এখানে খুব সুন্দরভাবে ঝুলনের বিভিন্ন পুতুল এবং বিভিন্ন কাহিনী এখানে খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দুদিকে ফুল দেওয়া হয়েছে। তো খুব সুন্দর দেখতে লাগছে। তো পুরো বাড়িটা দেখতে পাচ্ছ আলো দিয়ে মোড়া হয়েছে। তো চলো বন্ধুরা, কলকাতার সবচেয়ে পুরনো মধ্য কলকাতার এই ঝুলন বাড়িটি তোমাদের এখন ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছ ভেতরটা বিরাট বড় জায়গা। তো পুরনো বাড়ি কলকাতা ঐতিহ্যবাহী, বুঝতেই পারছো। তো এখানে দেখতে পাচ্ছ ঝুলনের দুখানা পোস্টার রয়েছে, আর দেখতে পাচ্ছ ভেতরটা খুব বড় জায়গা, আর সেখানে দেখতে পাচ্ছ ঝুলনের বিভিন্ন কাহিনী এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ শ্রী লক্ষ্মী জনার্দন জিউর মন্দির এবং 80 বছরের পুরনো ঝুলন যাত্রা লেখা আছে। তো বাড়ির বিভিন্ন মেম্বারদের সাথে কথা বলে জানতে পারলাম যে 1947 আগেও এই ঝুলন হতো। তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাঁ দিক থেকে ডান দিক প্রচুর এখানে ঝুলনের বিভিন্ন কাহিনী দেখতে পাচ্ছ, ছোট ছোট খোপ করে এখানে বর্ণিত করা আছে। আর দেখতে পাচ্ছ ভেতরে যে ঝুলন মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। তো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রজেক্টর দিয়ে একটা ফিল দেওয়া হয়েছে ঝুলনের। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে। তো মধ্য কলকাতায় প্রায় 90 বছরের পুরনো এই চাঁদ সুজোদের ঝুলন বাড়ির একমাত্র বিশেষত্ব হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রজেক্টরের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে একদিকে দিন করা হচ্ছে, সূর্য উঠছে দেখতে পাচ্ছ, আর তারই পরে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গিয়ে খুব সুন্দরভাবে এখানে চাঁদ উঠছে। তো কলকাতার অন্য ঝুলন বাড়ির থেকে এটা সম্পূর্ণ আলাদা, এবং এটাই হচ্ছে এর বিশেষত্ব।
তো মধ্য কলকাতায় সুপ্রাচীন এই ঝুলন বাড়ির একজন সদস্যকে এখন পেয়ে গেছি। তো ওনার থেকে জেনে নেবো এই ঝুলন বাড়ির বিশেষত্ব কী এবং এই পুজো কত বছরের পুরনো। তো চলুন ওনার থেকে জেনে নেওয়া যাক। মোর দেন 90 ইয়ার্স। এটা পুরনো। এই বাড়ির বিশেষত্ব হচ্ছে যে সময় মানে ধরুন আজ থেকে 100 বছর আগে কি তার একটু আগে হয়তো কলকাতায় তখন সবে বিদ্যুৎ এসছিল। সেই বিদ্যুৎ আসার সাথে সাথে আমাদের এই বাড়ির নামই হচ্ছে চাঁদ সূর্য ঝুলন বাড়ি। মানে এখানে তখনকার দিনে ইলেকট্রিক আসার সময় এখানে ওই ইলেকট্রিক বৈদ্যুতিক মাধ্যমে কিভাবে মানে দেব চন্দ্রপক্ষ শুক্লপক্ষ এগুলো হয়, সূর্যাস্ত দিনের এইগুলো একটা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং রাধাকৃষ্ণ রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প পৌরাণিক যে কথাগুলো আছে সেগুলো পুতুলের মাধ্যমে বিভিন্ন ঘরেতে সাজানো হয় এবং সাজিয়ে সেগুলো জনমানুষের মধ্যে বা নতুন প্রজন্ম বাচ্চাদের মধ্যে তুলে ধরা হয়। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। হ্যাঁ, আলাদা এই যে বিদ্যুতের যে কারসাজি সেটা অনেকেই চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সেই সময়কার দিনে মানে আজ থেকে প্রায় ধরুন 80-90 বছর আগে এই ধরনের চিন্তাভাবনা মানে যেখানে মানুষ সামান্য আলো পাখা পরিকল্পনা করতে সাহস পায় না, সেখানে এত বড় একটা প্রজেক্ট, ইউনিক একটা জিনিস। মানে সেই সময়কার দিনে এখানে রীতিমতো যেরকম লেবুতলা পার্কে পুজোতে যেরকম ভিড় হয় সেই রকম ভিড় হতো, এতটাই প্রসিদ্ধতা লাভ করেছিল। ইভেন আমরা যখন ছোট ছিলাম আমরাও এখানে ভলেন্টিয়ারের কাজ করতাম, সেই সময় পর্যন্ত এতটা ভিড় হতো। কিন্তু কালের গ্রাসে এখন ইন্টারনেটের জামানায় অনেকটা মালিন্য হয়ে গেছে, বয়স্করা আস্তে আস্তে অনেকেই গত হয়ে গেছেন, যার ফলে এবং রক্ষণাবেক্ষণের সবাই আজকালকার দিনে জানেন ব্যস্ত, যে যার মতো কাজে ব্যস্ত। এই সমস্ত জিনিস এখনও পর্যন্ত টিকিয়ে রাখা তো প্লাস একটা ব্যয়সাধ্য ব্যাপার, সব কিছু মিলিয়ে হয়তো জৌলুস আগের মতো না থাকলেও কিন্তু এখনও আমরা যতটা পারছি চেষ্টা করছি যে নতুন প্রজন্ম যারা এই জিনিসগুলো হারিয়েই গেছে, কলকাতায় এখন মধ্য কলকাতাতেই একমাত্র ঝুলন উৎসবটা পালন করা হয়, তাও হাতে গোনা মাত্র গুটি কয়েক বাড়িতে, তার মধ্যে আমাদের বাড়ি একটা অন্যতম। আমার নিজের দাদু আমার বাবার বাবা স্বর্গীয় চন্দন পণ্ডিত। আমার নাম রাজেশ পণ্ডিত। এটা শিবুরাজার ধর্ম পরীক্ষা দেখছেন, যেখানে উনি ন্যায় বিচারের জন্য মানে নিজের পা কেটে সেখানে ওজন করছেন। হ্যাঁ, একদিকে এটা হচ্ছে নারায়ণ মানে ভগবান আর কি এসছেন ওনার পরীক্ষা নিতে, যে উনি কতটা মানে ধার্মিক সেটার পরীক্ষা নেওয়ার জন্য এসছেন। গঙ্গাকে মর্তলোকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে সেটা শ্রীকৃষ্ণ যখন তোমার হচ্ছে মথুরা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যায়, উনি তো গোকুলে মানুষ হয়েছিলেন, ছোটোবেলাটা কাটিয়েছিল। তারপরে যখন রাধাকে ছেড়ে উনি যখন বৃন্দাবনের দিকে মানে যাচ্ছেন, এই যে রাজা মূর্ছমান হয়ে শুয়ে পড়েছে আর গোপিনীরা সব ওনাকে আটকাচ্ছে, তো সেই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়। এটা হচ্ছে একালব্যের গুরু দক্ষিণা। তারপরে রয়েছে হচ্ছে ওই সেতু বন্ধন, রাম যখন লঙ্কায় যায় সীতাকে আনার জন্য যে সেতু বন্ধন করা হয়েছিল সেইটা। হ্যাঁ, আর এটা এমনি রাধাকৃষ্ণর হচ্ছে লীলার একটা ঝুলন যাত্রার লীলা সেটা। তো বাড়ির বাইরেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ওয়াল পেন্টিং করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শিব দুর্গা রয়েছে, একই সাথে নন্দীদেব রয়েছে, আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ রয়েছে। তো কৃষ্ণ এখানে বাঁশি বাজাচ্ছেন, রাধা শুনছেন। তো খুব সুন্দর এখানে ওয়াল পেন্টিং করা আছে বাড়ির বাইরে। তোমরা মধ্য কলকাতার এই ঝুলন বাড়ির ঝুলনগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।